তো গাইস, আমি যেহেতু নাটোরের মেয়ে আর নাটোরেরই বউ, তো নাটোরের মিষ্টি ছাড়া কিন্তু আমাদের ভালো লাগে না। মিষ্টির জন্য বিখ্যাত বলে নাটোরের কাঁচাগোল্লা। মিষ্টির জন্য বিখ্যাত কিন্তু হচ্ছে নাটোরের, আমি মনে করি আর কি। হচ্ছে তো এর জন্য আর কি। আর ঢাকাতে গাইস, মানে যে রসগোল্লা পাওয়াই যায় না, মানে যে সবগুলো দোকানেই শুধু শুকনা মিষ্টি, মানে চমচম। এছাড়া শুকনা যে অন্য অন্য রকমের বিভিন্ন আইটেম আছে সেই মিষ্টিগুলো, রসগোল্লা পাওয়া যায় না। আমার আবার রসগোল্লা না হচ্ছে চালের রুটি দিয়ে ভালো লাগে, তারপরে পরোটা দিয়ে খেতে ভালো লাগে, আবার খালি মুখে খেতেও অনেক ভালো লাগে। আর তারপরে গাইস পাউরুটি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখো আমি রসগোল্লা নিয়ে আসছি কেমন, আমি পিছন ক্যামেরা যায় দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর, হচ্ছে অনেক সফট, এই যে অনেক সফট। তো হচ্ছে মানে আমার অনেক খেতে ইচ্ছে করছিল এই রসগোল্লা। আমি ওই নাটোরেরই লোকের বাড়ি, তো মাঝে মধ্যে এইদিকে আসলে আমাদের বাসার এদিকে আসলে আমি যদি পাই হচ্ছে কিনে নিই। তারপরে আমার হাজব্যান্ডও কিন্তু জানে যে আমি হচ্ছে এই রসগোল্লাটা অনেক পছন্দ করি, ও আমার জন্য কিনে নিয়ে আসে। তো এই যে এখন রসগোল্লা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেম আমাদের এলাকার মিষ্টির মতো। ওনার বাড়ি নাটোরেই, নাটোর জসকোটের কাছে পিছনে আর কি বাড়ি। মাশাল্লাহ অনেক ভালো। অনেক দিন পর খেলাম গাইস। আর আমি বাড়িতে গেছিলাম কতদিন হচ্ছে,